বন্ধুরা নমস্কার। আজকে একটা নতুন কোনো ভিডিওর আলাপ করতেছি, গল্পের মাধ্যমে যাচ্ছি। এটা কোনো বেতর্ক নয়, গল্পের মাধ্যমে। বন্ধুরা, আমাকে দুই ছেলে কমেন্টে লিখেছে, बाबा जी आप इतना बड़े बड़े दाढ़ी रखे कौन सी धर्म करते हो। তো যাই হোক বন্ধুরা, আমি কোনো সাধু নই, কোনো মহাত্মা নই, কোনো জ্ঞানিক নই। যাই হোক, আপনাদের মাঝখানে আমি আসছি, কথা বলতেছি। সাধারণ আপনাদের মতো আমিও এক সাধারণ লোক। যাই হোক বন্ধুরা, একটা কথা বলি কি, কেউ সাধু হইতে গেলে কেউ ভেষ বদলাতে লাগে না, কাপড় বদলালে সাধু হওয়া যায় না, দাড়ি রাখলে সাধু হওয়া যায় না। তার মনটাকে সাধু বানাইতে লাগবে, তারপরে সাধু হবে। মানুষ বলে ধর্ম, ধর্ম বলতে কি? ধর্ম বলতে হলো দুইটা। একটা মানব ধর্ম, আমার জাতের মধ্যে হলো দুইটা জাত, একটা হলো নারী, একটা হলো পুরুষ। বন্ধুরা, আপনারা ভালোভাবে জানেন এই পৃথিবীতে সবাই এসেছেন, সবাই একদিন যাব। তা একটা কথা বলি আপনাদেরকে, যে আমাকে সৃষ্টিকর্তা পাঠাইছেন, সে দুনিয়াতে আমার একজন আছে আর একজন নাই। আমার বাবা নাই, মা আছে, তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। যাই হোক বন্ধুরা, কি বলবো, সাধু মানুষ কিভাবে হয়? সাধু কোনো মহাত্মা, কোনো তপস্যা করলে সাধু বনা যায় না। কোনো পাহাড়ে গিয়ে তপস্যা করলে কোনো সাধু হয় না, কেউ সাধু হতে পারে না। যাই হোক, নিজের মনটাকে বদলাইতে হবে, নিজের মনটাকে পবিত্র করতে হবে, তারপরে সে সাধু হবে। সাধুটা হলো এইরকম জিনিস, মনের গতিকে কমানো। আমার ভিতরে দুইটা জিনিস আছে, একটা হলো শয়তান আর একটা হলো ভগবান। ভগবান হলো আমার মনের ভিতরে, শয়তানও আমার মনের ভিতরে আছে। দুইটাকে নিমন্ত্রণ মানে তাকে কন্ট্রোল রাখতে হবে, কন্ট্রোল করলেই সে হবে সাধু। আমার কথাটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন, ভালোভাবে জানতে পারছেন। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলিম, কেউ বলে খ্রিস্টান, কেউ বলে এটা করলে ওটা, এটা নয়। আজকে লন্ডন প্যারিস থেকে যদি কেউ একজন লোক আসে এখানে ঘুরতে আসে, এখানকার মেয়ের সঙ্গে যদি কোনো একটা ভালোবাসা হয়ে যায়, তাহলে তার সঙ্গে যদি একটা বাচ্চা বুচ্চা তৈরি হয়, তাকে কি বলা যাবে? লন্ডনের মেয়ে বাচ্চা বলতে হবে না এখানকার বাচ্চা বলতে হবে? না বন্ধুরা, ও মানব, ও মানব, কোনো জাত নেই, মানবের কোনো জাত নাই। মানবের জাত দুইটাই, একটা হলো নারী, একটা হলো পুরুষ। আর আপনারা ভালোভাবে চেনেন, জুনি সবারই একই। আমার মায়ের জুনি যেরকম, আমার বোনের জুনি যেরকম, বউয়ের জুনি সেরকম, সবারই জুনি এক, পুরুষ এক, সবাই, সব পুরুষই এক। আচ্ছা, আপনারা বলেন তো, কিন্তু জাতিভেদ কেমন করি হলো? জাতিভেদ কেমন করি হলো? ওটা আমরা নিজের মনকে, নিজের হিংসাকে, ওটাকে জাতিভেদ বানায় আমরা সব কিছু চলতেছি। কিন্তু কেন, এত কেন? একটা কথা আমাকে জবাব দেবেন তো। আপনার কথা বাদে দাও, আমার কথা নিজে বলি। আমার বাবাকে আমি বলতে পারি? বলতে পারি না। আপনার বাবাকে আপনি বলতে পারেন? কেউ বলতে পারেন না। এই পৃথিবীতে কোনো পুরুষ, কোনো নারী বলতে পারবেন না আমার বাবা কে। কিন্তু একজনে বলতে পারে, আমার মায় জানে আমার বাবা কে। তোমার বাবা কে, তোমার মায় জানে, এটাই ঠিক। আরেকটা কথা বলি, আজকে মহারাশি সাধুরা যখনকার কোনো রোগে ব্যতিক্রম হয়, তখনকার হাসপাতালে আসে। হাসপাতালে আসার পরে তাকে রক্তর দরকার হয়, সে কোন ধর্মের রক্ত দিল? ডাক্তার যে রক্ত দেয়, ডাক্তার নিজেও জানে না যে আমি কার রক্ত দিচ্ছি। কি জানোয়ারের রক্ত দিচ্ছ, কি মানবের রক্ত দিচ্ছ, কি নারীর রক্ত দিচ্ছ, কি পুরুষের রক্ত দিচ্ছ,
কেউ জানে? কেউ জানে না। ডাক্তার নিজেও জানে না কার রক্ত। কিন্তু হ্যাঁ, যারা রক্ত দান করে, যারা রক্ত বিক্রি করতেছে, কতগুলো লোক রক্ত দান করতেছে, তাদের থেকে আমরা রক্ত পাই। কিন্তু আরেকটা জিনিস আছে, কীরকম করে রক্ত? যেন আমার কোনো বন্ধু বান্ধব আছে, কোনো মা আছে, ভাই আছে, বোন আছে, কেউ আছে, কেউ রক্ত দিল, তার রক্তটা বাস ডিলিট করিয়ে ফিল্টার করে তারপরে আমার শরীরে ভরানো হয়। সেটাই একটা রক্ত, জান পহচান রক্ত। যারা কিনে রক্ত লাগায় তারা কি জানে আমার ভিতরে কোন রক্ত দিচ্ছে? ডাক্তার নিজেও জানে না। যাই হোক বন্ধুরা, ধর্মের কোনো তর্ক নাই, ধর্মের কোনো ইয়া নাই। দেখো, রামায়ণ পড়ো, সেও এক ধর্ম, কোরআন পড়ো, ওটাও এক ধর্ম, ভাগবত পড়ো, ওটাও এক ধর্ম, খ্রিস্টান বাইবেল পড়ো, ওটাও একটা ধর্ম। দেখো, ধর্মের কোনো ইয়া নাই। মানুষ, আমি এতটুক জানি যে মানব জাতি হচ্ছে আসল ধর্ম, জ্ঞানের ভিতরেই হচ্ছে আসল ধর্ম। তুমি যে বলো ভগবান 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 ভগবান, আল্লাহ আল্লাহ বলো, তুমি কি আল্লাহকে দেখছো? তুমি কি ভগবানকে দেখছো? দেখতে পারো নাই। হাওয়াকে দেখতে পারো? দেখতে পারো নাই। কিন্তু অনুভব করতে পারো যে হ্যাঁ, হাওয়া আসতেছে, শরীরে লাগার পরে অনুভব হয় যে হ্যাঁ, আমার ভিতরে হাওয়া আসতেছে, আমার শরীরে হাওয়া প্রবেশ করতেছে। কিন্তু বন্ধুরা, মানুষেরও ওই রকম, ভগবানকে দেখা যায় না। তার প্রার্থনা করলে নিজের ভগবান, পরমাত্মা, ভগবান যখনকা বাইরে আসে তখনকা অটোমেটিক ভগবানকে দেখা যায় না, অনুভব করা যায় যে না, সত্যিকারই ভগবান পৃথিবীতে আছে। ভগবান ছাড়া পৃথিবীতে কেউ চলবে না। কিন্তু বন্ধুরা, সৎ যারা আছে তারা এগুলো কোনোদিন তর্ক বিতর্ক করবে না, ধর্ম আলোচনা করবে না, তর্ক বিতর্ক করবে না। যারা মহারেষি আছে তারাও এইসব তর্ক বিতর্ক করবে না। যারা সত্যিকারই ধর্ম পালন করে তারা কোনোদিন তর্ক বিতর্ক করবে না। আর একটা কথা বন্ধুগণ, আপনারা ভালোভাবে জানেন, কেউ বাইরের ড্রেসটা বদলাইলে কেউ কোনোদিন সাধু হতে পারে না, কেউ কোনোদিন মৌলবি হতে পারে না। আমি নিজের চোখে দেখছি বড় বড় মৌলবিরা এদিকে নমাজ পড়ে, 5 ওয়াক্ত নমাজ পড়ে, ওদিকে যায় নোংরা কাজ করতেছে। কত কত সাধু আছে, বাস এদিকে সাধুর পোশাকে ভেবে আর ওদিকে যায় নোংরা কাজ করতেছে। কেন? কিন্তু মনের গতিকে যারা নিমন্ত্রণ করতে পারবে, যারা কন্ট্রোল করতে পারবে, সেই হচ্ছে আসল সাধু, সেই হচ্ছে আসল মহাপুরুষ। এই পৃথিবীতে মহাপুরুষ আছে বন্ধুগণ, এই পৃথিবীতে মহাসাধু আছে, সৎ লোক আছে। সৎ লোক ছাড়া পৃথিবী চলবে না। হাজারের মধ্যে একজন সৎ আছে, কিন্তু কে সাধু, কে সৎ, কেউ জানে না। কার ভিতরে কি আছে কেউ বলতে পারে না। আজকে 10 বছর থেকে আমার মনকে কন্ট্রোল করে রাখছি, মনকে শুদ্ধ করে রাখছি, মনকে পবিত্র করতেছি, চেষ্টা করতেছি, কিন্তু সাধু হইতে পারি নাই বন্ধুগণ। আমি এখনো সাধু হইতে পারি নাই। আমার মনকে কন্ট্রোল করতেছি, চেষ্টা করতেছি, অনেক চেষ্টা করতেছি। মানুষ বলে যে মিট খাওয়া নাই, মাংস খাওয়া নাই, খাওয়া নেই, খাওয়া নাই, খাইলে সে সাধু নয়। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা, মানুষের মনের ভিতরে ভুল ধারণা। আপনি যে জন্ম নিয়েছেন, জন্মগত সাধু আছেন কেউ নাই। মায়ের দুধ পান করেছেন, মা কি খাইছে না খাইছে ওটা তুমি খাও নাই, ওইটা তুমি কোনোদিন সাধু হতে পারবে না বন্ধুগান, কোনোদিন হতে পারবে না। কিন্তু মনের গতিকে যখন বদলাবে তখনই হবে তুমি সাধু। মনকে কন্ট্রোল করতে পারবে, চঞ্চল করবে না, বিলকুল কন্ট্রোলে রাখবে, নিজের নিমন্ত্রণে রাখবে। যেমন গাড়ির ব্রেক যেরকম ধরলেই আটক হয়, সেরকম মনকে একদম ভসম করে রাখবে, কন্ট্রোলে রাখবে, একদম নিজের ইচ্ছা মতো রাখবে, তাহলেই তুমি সাধু। তাকেই বলে সাধু। আমার আজকে 69 বছর বয়স হয়ে গেছে, আমি এখনো দেখলাম না কোনো সাধু মহাত্মা বলছে যে আমি ভগবানকে দেখেছি। এটা ভুল ধারণা। ভগবানকে দেখা যায়, ভগবানকে দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু দেখা যায় না। ভগবান যদি নিজের ভিতর থেকে ভগবান জাগে, তাহলে তুমি ভগবানকে দেখবে। সত্যি কথাই বলছি। তুমি চেষ্টা করো, তুমি মনের গতিকে ভালো করো, তোমার মনকে একদম শুদ্ধ করো, তাহলে তুমি ভগবানকে দেখতে পারবে।
আর কিছু বললাম না বন্ধুগণ, নমস্কার করলাম, এখানে রাখলাম। কিছু যদি আমার ভুল ত্রুটি হয় তাহলে আমি ক্ষমা চাইব, আমাকে মাফ করে দেবেন। আর একটা কথা বন্ধুগণ, কালকের ভিডিও দেখতে পারবেন ভালো করে। সৃষ্টিকর্তা পৃথিবীতে কে কে আছে সেটা আমি কালকের মাধ্যমে বলবো।